হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব @94। তো যোগ্যশ্রী প্রকল্পের তোমাদের যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের আজকে পরীক্ষা। তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং তোমাদের প্রশ্নের স্ট্যান্ডার্ড এবং তোমাদের রেজাল্ট কবে দেবে, ক্লাস কবে শুরু হবে এবং কত নম্বরে কাট অফ যাবে, সমস্ত কিছু নিয়ে এই ভিডিও আলোচনা করব। এবং সব থেকে যে ইম্পর্টেন্ট কথা রয়েছে, যে যারা যারা এক্সাম দিতে গিয়েছো তাদের জন্য একটা খুশির খবর রয়েছে। তো তাদের সেই খুশির খবরটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তোমাদের জন্য একটা দারুণ খুশির খবর রয়েছে, তো তার জন্য ভিডিওটা অবশ্যই দেখো। তোমাদের যে খুশির খবরটা দেবো সেটা শুনলে তোমরা হয়তো সবাই একটু আশ্বাস পাবে, একটু আনন্দ পাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, তোমাদের রীতিমতো কথা ছিল যে তোমাদের 50 নম্বরে পরীক্ষা হবে। সেই 50 নম্বরে কিন্তু পরীক্ষা হয়েছে, এবং এখানে তোমাদের আজকে খুব বৃষ্টি হয়েছে জায়গায় জায়গায়, তো সেন্টারে অনেকেই পৌঁছাতে পারেনি। তো আমি একটা উদাহরণ দিচ্ছি, তাই আমাদের এখানে উত্তর চব্বিশ পরগনার যে বারাসাত সেন্টার রয়েছে, তোমাদের জানোই যে বারাসাত সেন্টার ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে তোমাদের এক্সামটা হয়েছে। তো এখানে কিন্তু তোমাদের এবার যা পরীক্ষার্থী ছিল, তোমাদের 168 জনের মতো পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু তার মধ্যে তোমাদের পরীক্ষা দিয়েছে শুনলে অবাক হয়ে যাবে, মাত্র 98 জন তোমাদের পরীক্ষা দিয়েছে, সব সিডি এবং গ্রুপ মিলিয়ে। তো বুঝতেই পারছো যে তোমাদের 60% মতো পরীক্ষা দিয়েছে। এবং তার থেকেও আরও খুশির খবর যে তোমাদের 130 জনের মতো কিন্তু পরীক্ষা নেওয়ার কথা ছিল, অর্থাৎ তোমাদের কিন্তু এতজন কিন্তু পরীক্ষার্থী এসেও গেছিল। কিন্তু দুঃখের বিষয় হলো যে যারা যারা পরীক্ষা সেন্টারে পৌঁছেও পরীক্ষা দিতে পারোনি, কারণ তোমাদের জানো যে 12টা থেকে পরীক্ষা ছিল, কিন্তু অনেকে এই বৃষ্টির কারণে তোমাদের অনেকে 10-15 মিনিট করে লেট হয়েছে, এবং সেই কারণে তারা কিন্তু পরীক্ষাটা দিতে পারেনি। তো সেই কারণে গিয়েই 98 জন পরীক্ষার্থী লাস্ট পর্যন্ত পরীক্ষাটা দিতে পেরেছে। তো যারা পরীক্ষা দিতে পারোনি তারা হতাশ হয়ে না, তোমাদের আবার নেক্সটবার ট্রাই করো। এবং তোমাদের যে সেন্টারে যে সমস্ত নোটপত্রগুলো দেয় সেগুলো কিন্তু আমি অবশ্যই টেলিগ্রামে দেওয়ার চেষ্টা করব। তো যারা যারা এক্সাম দিয়েছো তা খুব আশা করি তোমাদের প্রশ্নের স্ট্যান্ডার্ড, এবার যে প্রশ্নের স্ট্যান্ডার্ডটা হয়েছে তা আগেরবার যে প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছিল তার থেকে কিন্তু একটু হাই বলা চলে। তো কারণ আগেরবার কিন্তু খুব ইজি কোশ্চেন এসেছিলো, এবার কিন্তু তোমাদের ম্যাথ যে আর রিজনিংটা তোমাদের সোজা এসেছিলো, কিন্তু তোমাদের ইংলিশ আর তোমাদের জিকেটা কিন্তু যারা এই টাচের মধ্যে নেই তারা অবশ্যই করতে গেলে তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়বে। তাই যারা যারা ম্যাথ রিজনিংটা খুব ভালো করে করেছো তাদের জন্য তো ভালোই, এবং ইংলিশ এবং জিকেটা তোমাদের কিন্তু এটা নলেজ থাকতে হবে, নাহলে কিন্তু তোমরা এটায় পাস করতে পারবে না। তোমাদের পরীক্ষার্থী যে কয়জন পৌঁছেছে তোমাদের জন্য একটা খুশির খবর হলো যে তোমরা কিন্তু আগামী যে 5 তারিখ থেকে তোমাদের কিন্তু এক্সাম শুরু হচ্ছে। তো আগামী 5 তারিখ থেকে যে রয়েছে তোমাদের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে, এবং ওই দিনকারই শুভ উদ্বোধন হবে। এবং ওই দিন থেকে তোমাদের কিন্তু ক্লাস শুরু হবে না, কিন্তু তোমাদের উদ্বোধন হবে। আর অর্থাৎ তোমাদের কিন্তু ওই দিনকার সমস্ত এনসিএসএম এর স্যার ম্যাডামরা থাকবে এবং বোর্ডের লোকেরা থাকবে। তো তোমাদের সেদিন থেকে তোমাদের ক্লাসটা মানে ওপেনিং, মানে তোমরা যারা যারা সিলেক্ট হবে তাদের ওই দিনকার সবাইকে ডাকবে, এবং ওখান থেকে একটা তোমাদের যেরকম জানো কলেজে ফ্রেশার্সরা প্রথম যদি ফার্স্ট ইয়ারে থাকে তাহলে তাদের নববরণ উৎসব থাকে, সেরকম তোমাদেরও ওই দিনকার নবীন বরণ হবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের ওই দিন থেকেই তোমরা ফাইনালি তোমরা ক্লাসটা শুরু করতে পারবে। এবং তোমাদের কিন্তু ওখান থেকে একটা করে ব্যাগ দেওয়া হবে, খাতা পেন, এবং একটা বইও দেওয়া হবে। সেই বইটা কিন্তু তোমাদের নিতিন সিংহানিয়ার সেই বইটা তোমরা জানো, তো সেই বইটা চাইলে আমি রিভিউ করে দিতে পারবো, তোমরা সেই বইটা অবশ্যই দেখতে পারো। এবং তোমাদের আর একটা কথা বলছি, তোমরা যারা যারা এক্সামে গিয়েছিলে তোমাদের কিন্তু আশা করি তোমরা কত কে অ্যান্সার করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবো। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 50টা যে কোশ্চেন ছিল 50টা কিন্তু 50টাই যারা যারা করেছো তাদের জন্য খুব লাকি, কারণ এবার কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই তোমাদের। আগেরবার যেরকম নেগেটিভ মার্কিং ছিল এবং কোশ্চেন লেভেলটা আগেরবার ইজি ছিল, কিন্তু এবার কিন্তু কোনো নেগেটিভ মার্কিং তোমাদের জন্য রাখা হয়নি। আর তোমাদের নিশ্চয়ই জানো যে যারা গিয়েছিলে তো অনেক জায়গায় তোমাদের বলেই দিয়েছে যে 1 তারিখে থেকে তোমাদের রেজাল্ট দেবে, এবং ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছে। তো সেই ওয়েবসাইটের লিঙ্ক কোনটা, তোমরা যে
ফর্মটা ফিল আপ করেছিলে বা ফর্মটা পেয়েছিলে, তো সেই ফর্মের এই যে তোমাদের লিঙ্ক দেখতে পাচ্ছ হিটপি WBCD, এই ওয়েবসাইটে গেলেই তোমরা কিন্তু তোমাদের রেজাল্টগুলো দেখতে পারবে এবং প্রত্যেক জেলার রেজাল্ট কিন্তু ওখানে দেখা যাবে তোমাদের যে যে ডিস্ট্রিক্টে আছো। এবং এছাড়াও আমার টেলিগ্রামে তোমরা যদি যুক্ত হয়ে যাও, সেই টেলিগ্রামে আমি তোমাদের এই সমস্ত যে জেলার 23টা জেলা রয়েছে সমস্ত জেলার আমি রেজাল্টগুলো তোমাদের ওখানে পাবলিশ করে দেবো, ওখান থেকেও তোমরা রেজাল্টটা দেখতে পারো। তো এই ওয়েবসাইটে গেলে এখন কিন্তু তোমরা কোনো কিছু দেখতে পারবে না, কারণ ফর্ম অ্যাপ্লাইয়ের লিঙ্কও আর কোনো কিছু অ্যাক্টিভ নেই। তো তোমাদের 1 তারিখে যেদিনকার তোমাদের রেজাল্ট বেরোবে এই সোসাইটি তোমরা সমস্ত দেখতে পারবে এবং আমি টেলিগ্রামে তোমাদের দিয়ে দেবো। এবং সমস্ত তোমরা যে ইনচার্জরা রয়েছে সেগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন করে নেবে, তোমাদের সেখান থেকে তোমরা জানতে পারবে যে তোমরা সিলেক্ট হয়েছো এবং তোমাদেরকে কিন্তু ফোন করা হবে, তোমরা সেখান থেকেই জানতে পারবে। এবং কোনো রকম অসুবিধা হলে তোমরা এই ওয়েবসাইট যে নাম্বারটা দিয়েছে তোমাদের, এই নাম্বারে কিন্তু তোমরা কল করতে পারো, এখানে কল করে তোমরা জানতে পারো তোমাদের। এবার যেসব ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে তাদের জন্য যে খুশির খবরটা আমি বলবো বলেছিলাম, তাদের খুশির খবর হচ্ছে এই যে তোমরা কিন্তু যে কজন পরীক্ষা দিয়েছো মানে প্রত্যেকেই হয় যে এই যে 98 জন বাসা সেন্টারের কথা বলছি, এই 98 জনের মধ্যে কিন্তু তোমাদের 70 জনকে সিলেক্ট করা হবে। তো 70 জন থেকে সিলেক্ট করা হবে, কিন্তু তার মধ্যে থেকে প্রথম যখন তোমাদের নেওয়া হবে তোমাদের কিন্তু 50 জনকে তোমাদের প্রথম সিলেক্ট করা হবে। এবং জানো এখান থেকে ক্লাস করতে করতে অনেকে চাকরি পেয়ে যায় বা অনেকে ছেড়ে দেয়, তোমরা কন্টিনিউ করে না, সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের ওয়েটিংয়ের জন্য আরও কিন্তু 20 জনকে রাখা হয়। সেই 20 জনকে কিন্তু তোমাদের পরবর্তী 1-2 মাসের মধ্যেই কিন্তু আবার ডেকে নেওয়া হয় এই খালি পদগুলো পূরণ করার জন্য। এবং এইবার যেটা হয়েছে প্রত্যেক সেন্টারে কিন্তু অ্যাটেন্ডেন্স এবং পরীক্ষার্থীর সংখ্যা খুব কম হয়েছে, তাই জন্য পরীক্ষা কিন্তু কম দিয়েছে। তো যারা পরীক্ষা দিতে গিয়েছিলে তাদের জন্য একটা খুশির খবর যে তোমরা পরীক্ষা দিতে গিয়েছো, তোমাদের কিন্তু প্রায় সমস্ত ছেলেমেয়েই কিন্তু তোমরা সিলেক্ট হতে পারবে। তো এইরকম সেন্টারগুলোর অবস্থা প্রত্যেকটা জায়গায় এরকম একই অবস্থা, শুধু উত্তর চব্বিশ পরগনা নয়, বাকি যে জেলাগুলো উত্তর চব্বিশ পরগনা বাদেও যে আরও যে বাকি যে 23টা সেন্টার রয়েছে, আরও 22টা হয়েছে, সেই 22টা সেন্টারে প্রত্যেকটাতেই একই অবস্থা, কারণ বৃষ্টির কারণে অনেকে যেতে পারেনি। তো যারা যারা গিয়েছো তাদের জন্য একটা ভালো রয়েছে, তোমরা আগামী দিনে যে সব পরীক্ষাগুলো রয়েছে তাদের জন্য এই একটা কম্পিটিটিভ লাইনে এখানে পড়ার কোচিংয়ের সুযোগ পেলে তোমরা খুবই একটা সুযোগ পাবে দারুণ। তো সেক্ষেত্রে যারা যারা পরীক্ষা দিতে গেছে তাদের জন্য আজকে খুশি খবর, এবং তোমরা টেলিগ্রামে লিঙ্ক পেয়ে যাবে, যে আমি সমস্ত রেজাল্টের লিঙ্ক দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এইটুকু, তোমাদের পরবর্তী আপডেটের জন্য অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এবং যখনই রেজাল্ট দেবে আমি কিন্তু তোমাদের টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দেবো এবং তোমাদের পিডিএফগুলো আমি দিয়ে দেবো। তো আজকের ভিডিও এইটুকু, থ্যাংক ইউ।